শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজ ঘুম থেকে উঠেই দেখি গ্যাসের চুলাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। কয়েকদিন ধরে এই যে ভাতের উতাল, তারপরে দুধ চা করার সময় একটু উতলে পড়ে গিয়েছিল, তো তখন থেকে একদম দাগ বসে গিয়েছে, ভালো করে মাজাও হচ্ছে না। তাই আজকে বাসন মাজার স্টিলের জুড়োটা নিয়ে এসে একটু সাবান দিয়ে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এখন দেখো কত সুন্দর চকচকে লাগছে। সবার প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ তার আগের দিন সারাটা দিনে আমি ভিডিও করিনি শ্যুট। কারণ ঘুম থেকে উঠেই প্রচণ্ড পরিমাণে মুডটা খারাপ হয়ে যায়, তারপরে আর ভিডিও করতে ইচ্ছে হলো না। মানে সারাটা দিনে কোনো কাজকর্ম কিচ্ছু করিনি, শুধু বসেছিলাম সারাটা দিন। আর মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, তাই নদীর ধারে একটু গিয়ে একটু বসে থেকে আসলাম। যেদিন মুডটা খুব পরিমাণে খারাপ থাকে না, সেদিন আর ক্যামেরার সামনে গিয়ে কথাই বলতে ইচ্ছে করে না, আর কাজকর্মগুলো কিছু করতে ইচ্ছে করে না। এদিকে আবার খারাপও লাগে, কারণ প্রত্যেক দিনের কাজ করা অভ্যাস, সকালবেলাকার এই কাজগুলো পড়ে থাকতে দেখলে নিজেকেই খুব খারাপ লাগে। যাই হোক, সকালবেলা এই যে গ্যাস ওভেনটা একটু মুছে খুঁজে পরিষ্কার করে লাল চা করে নিয়েছে বর, আর চায়ের সাথে একটু চিরা ভিজিয়ে না খেলে আমার একদম শান্তি লাগে না। মানে পেটটা অনেকক্ষণ পর্যন্ত তাহলে ভরে থাকে আর কি। আর আমাদের তো খাওয়া দাওয়াটা একটু দেরিতেই হয়, রান্না বান্না করতে অনেকটা সময় লেগে যায়, তারপরে বাকি কাজকর্মগুলো তো থাকেই। জুইকে শুধু আগে ডালিয়াটা বানিয়ে খাওয়াই দিই। তো যাই হোক, এখানে সবজির ঝুড়িটা পারতে দেখি লঙ্কাগুলো পচে গিয়েছে, হয়তো লঙ্কাগুলো আলাদা করে রাখতে হতো ছোট্ট একটা ঝুড়িতে। সব সবজির সাথে একসাথে মিক্স করে রাখলে না এভাবে পচেই নষ্ট হয়ে যায়, কারণ সবজিগুলো উপরে থাকে আর লঙ্কাগুলো নিচে পড়ে থাকে। আমার সব থেকে কি খারাপ লাগছিল জানো, গতকালকে মুড খারাপের জন্য তারপরে আবার ভিডিও করতে পারছিলাম না, এত খারাপ লাগছিল। তো এই জন্য আরও বেশি পরিমাণে খারাপ লাগছিল, কারণ ভিডিও করাটা তো একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্লগ ভিডিও শুরু করা, সারাটা দিন কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা, সারাটা দিন চোখের জল ফেলেই কাটিয়ে দিলাম। ও হ্যাঁ, এই একদিনে দেখো কতটা পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের বাড়ির। এই যে গেটটা কিন্তু ওই জায়গায় ছিল, আমাদের ঘরের একদম কোণাতে ছিল, কিন্তু এখন আরও পিছিয়ে নেওয়া হয়েছে। গেটের সামনের জায়গাটা এখন ভিতরে ঢুকে গিয়েছে বাড়ির। চলো এদিকে ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম, আর ভাবছি আজকে একটু মোছামুছি করব। তোমার সাদা জামা গাদা হয়ে গেছে, বাইরে রাখছো কি অবস্থা হচ্ছে। তো বন্ধুরা, আজ আমি গোবর দিয়ে উঠোনের সামনা বলতে আমাদের উঠোনটা তো মাটি চারিদিকে ভর্তি, উঠোনটা তো মুছা যাবে না। গেটের সামনাটা এখন নতুন হয়েছে, নতুন রূপ, তাই গেটের সামনাটা একটু সুন্দর করে মুছে দেবো। আমি ভাবছিলাম খুব ভোরবেলা উঠে মুছবো, কিন্তু অত ভোরবেলা উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, অল্প একটু জায়গা তো এখন গেটের সামনাটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই যে এগুলো আসলে এতদিন উঠোনটা মোছা হলেও গেটের একদম সামনাটা মোছা হতো না, তো ওই সামনার জায়গাটা না খুব বালু থাকতো। তো এখন যেহেতু বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে সামনের জায়গাটা, যদি মোছা না হয় এত ধুলা হয়। আর জুই তো ওদিক দিয়ে হাঁটাচলা করে সবসময়, তো এই জন্য ভাবলাম যে একটু গোবর দিয়ে মুছে দিই, তাহলে ধুলাটা বসে যাবে। আর এইদিকে দেখো কলের পাড়ে কত জামা কাপড় বের করে রেখে দিয়েছি ধুয়ে দেবো বলে, তো গোবরটা একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। তো জুইয়ের বাবা এদিকে চলে গেল বাজারে সবজি নিয়ে আসতে, আর সকালবেলাটাই ভালো সবজিগুলো পাওয়া যায়। এই গেটটা আগে তো ভিতরে ছিল, কিন্তু এখন বাইরে বের করার কারণ হচ্ছে, এখন যেহেতু আমাদের ঘরটা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে, তো গেটের সামনের জায়গাটা অনেকটা ছোট হয়ে যায়, আর এই জায়গাটা আমাদের শুধু শুধু বাইরে পড়ে থাকে, আর গেটটা অনেক ভিতরে পড়ে যায়, তো এই জন্য বাইরে বের করা। তো গোবরটা আমি একটু হাত দিয়ে গুলিয়ে নিয়ে এই যে প্রথমে একটু হালকা করে ছিটিয়ে দিলাম, তারপরে ঝাড়ু দিয়ে একটু মুছে দিচ্ছি। এখন এই জায়গাটা বেশ ভালো লাগে, আরও ভালো লাগবে যখন আমরা যেই ঘরটায় আছি ওই জায়গাটা ফাঁকা হবে, আর নতুন ঘরের মুখটা এদিকে হবে, তখন আরও বেশি ভালো লাগবে। ও গতকালকে মুড খারাপের কারণটা তোমাদেরকে বলা হলো না। কারণটা হচ্ছে, সকালবেলা উঠে যেরকম কাজকর্ম করি সেরকমই করছিলাম, তো বিছানা গোছাচ্ছিলাম, ভাবলাম যে তোষকটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে, বের করে দেই রোদের মধ্যে। তো ওকে বললাম তোষকটা বের করে দেই, এই মানে বের করতেই ছিলাম, ও মাদুরটা নিয়ে গিয়ে আমি বললাম কি মাদুরের উপরে দেই, তাহলে হচ্ছে ভালোভাবে শুকাবে, কিন্তু ও বলছিল যে মাদুরের উপরে দিলে যদি কুকুর শুয়ে পড়ে, কারণ নিচে থাকলে বুঝতেই পারো। তো এই নিয়ে একটু কথা কাটাকাটি আর কি। এই যে সামান্য কথা কাটাকাটির মধ্যে কিছু কথা এত খারাপ লাগে, ও বলছিল যে আমি নাকি কিছুই কাজ করি না, বসে নাকি টাইম নষ্ট করি। এই কথাটা প্রায় দিনই বলে, এর আগেও কিছুদিন আগে বলেছিল, তখনও আমার ভীষণ খারাপ লাগছিল। ভাবো তো, সকালবেলা থেকে সারাটা দিন এত খাটাখাটনি করার পর
যদি তোমাকে এই কথাটা শুনতে হয় যে তুমি বসে টাইম নষ্ট করো, কিছুই কাজ করো না, তাহলে কেমন লাগে? তো এই জন্য আমার এত পরিমাণে খারাপ লাগছিল, ভাবছিলাম যে ঠিক আছে আজকে তাহলে আমি কিছুই করব না, তোষকও বের করতে হবে না, বিছানাও গোছাবো না, ঝাড়ুও দেবো না, রান্নাও করব না, সব কাজ তাহলে পড়েই থাক। তো বলেছি তো ঠিকই, এবারে কাজগুলো না করলে নিজেরও খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল সবাই কাজকর্ম করে যাচ্ছে সারাটা দিন, আমি শুধু বসে আছি আর আমার কাজকর্মগুলো সব পড়ে আছে। তো যাই হোক, তারপরে ওই করেছিল রান্না বান্না, বাকি সব কিছু কাজ। আর শুধু মনে মনে ভাবছিলাম যে কি করে আজকের দিনটা, সারাটা দিন টাইমটা কেটে যায় কত তাড়াতাড়ি, আর কালকে সকালবেলাটা কখন যে আসে। তাই আজকের সারাটা দিন যাতে ভালোভাবে কাটে আর মনটাকে ফ্রেশ করার জন্য সকালবেলা উঠেই লেগে পড়েছি এই যে গোবর দিয়ে মোছামুছি, তারপরে বারান্দাটা এখন মুছে নেব, তার আগে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছানা গোছাতে তো অনেকটা সময় লাগে, কত ব্ল্যাঙ্কেট এগুলো ভাঁজ করতে একটু সময় লাগে। চুলটা এখন ভালোই আছে, তবে প্রথমের দিকে বেশি চুলটা পড়ছিল, কিন্তু এখন আর বেশি একটা পড়ে না স্মুথনিং করার পর। আজকে জুইয়ের শরীরটা মোটামুটি একটু সুস্থ আছে, তো ভাবছি স্কুলে দিয়ে পাঠাই। খাতা দিছো, লিখে দেখাবাস না? এখনো কত কাজ পড়ে আছে, বিছানা গোছাচ্ছি, জুই সোনাকে এই যে রেডি করিয়ে দিয়ে পাঠালাম স্কুলে, ডালিয়ে খেয়েছে, তারপর পুনিদের বাড়িতে আবার ভাত খেলো। তো এই যে গেল, এখন আমি বাকি কাজগুলো কমপ্লিট করব। দেখো শালিক পাখি এসছে। তখন শুধু অর্ধেকটা গুছিয়েছি, তাতেই স্কুলের টাইম হয়ে গিয়েছে। তো আগে এই যে কাজগুলো করছিলাম রেডি করানোর জন্য, গরম জল করে স্নানও করিয়ে দিলাম। আর এখন যেহেতু ছোট দিনের বেলা, তো সকালবেলার দিকে স্নান না করলে না পরে স্কুল থেকে এসে আর টাইম থাকে না, বেলাটাই শেষ হয়ে যায়, তখন ঠান্ডা লেগে যাবে। তো সবুজ রঙের বিছানা চাদরটা ধুয়ে দেবো বলে বের করে নিয়েছি, কারণ সেদিন জুই কী করেছে, ওটার মধ্যে আচার ফেলেছে। আমি জানিও না যে ও আচার বের করে খাচ্ছিল, আবার ওইদিকে আচারের গন্ধ শুকে বুঝতে পেরে গিয়েছি যে ও নিশ্চয়ই আচার খাচ্ছে চুপি চুপি, কারণ আমরা তো খেতে দেই না ওকে। একেই তো ঠান্ডার দিনে ওর অনেক সমস্যা থাকে, তারপরে আবার ঠান্ডাতে টক খেলে নাকি বেশি হয় সর্দি কাশি। তো ভাবছি গেটের সামনাটা তো গোবর দিয়ে মুছে নিলাম, আর সিমেন্টের তো এখন কোনো খবর নেই, আবার যখন কাজ শুরু করা হবে তখন সিমেন্ট নিয়ে আসা হবে। তো এই বারান্দাটা না খুব নোংরা হয়ে আছে মাছি ধরে, আর যদিও বা সিমেন্ট দিয়ে মোছা হয়েছে, এখন মাটি দিয়ে মুছলে কি হয়, ঝাড়ু দিলে এক্সট্রা মাটিটা উঠে যায় তাড়াতাড়ি, কিন্তু তারপরেও একটু মুছতে তো হবে, তাই না? তো একটু এই ঘরের এই কাটা মাটিগুলো দিয়ে মুছিনি। জানি তোমাদের কথা অনুযায়ী তোমরা বলো অনেকেই কমেন্ট করে যে বাচ্চাকে লেবু, তারপরে বাতাবি লেবু, এইগুলো জিনিস বেশি করে খাওয়াতে, টক জিনিস, তাহলে খাওয়া ভালো। কিন্তু হ্যাঁ, এটা জানি যে মৌসুম্বি লেবুটা খাওয়ানো ভালো, কিন্তু আমাদের গ্রামে সেই ছোট থেকেই এই নিয়মগুলো শুনে এসেছি। নিয়ম নাকি এগুলো জানি না, তবে সবাই বলে বড়রা যে সর্দি কাশি হলে কখনোই টক জিনিস খাওয়াতে নেই। এক একজনের এক এক ধরনের কথা, হয়তো বা সবারটাই সত্যি, তবে আমিও এটা মানি যে যখন জুইয়ের শরীর মানে এই ঠান্ডার দিন বিশেষ করে টক তো ওকে খাওয়াইও না। আর এটা কথা ডাক্তারও বলে, যেই ডাক্তার আমি দেখিয়েছি ওগুলো ছোটো মোটো ডাক্তার না, ওগুলো বড় হাসপাতালেরই ডাক্তার। তোমরা অনেকে বলো না যে কোন এমন ডাক্তার দেখিয়েছো যে বলে যে কাশি হলে দুধ ডিম না খাওয়াতে, তারপরে কেক না খাওয়াতে। আর আমাদের এখানে শুধু একটা গ্রাম না, এরকম প্রচুর গ্রামের মানুষ সেই ডাক্তারগুলোকেই দেখিয়ে সুস্থ হয়ে আসে। যাই হোক গে, এদিকে রান্নাঘরটা মুছে নিলাম, এখন এই যে পুরো বারান্দাটাই ভাবছি মুছে নেই। আর ঘর দৌড় একটু মোছা মোছা থাকলে সেই দিনটা একটু আলাদাই শান্তি, তাই না? এখনকার দিনে সকালবেলাকার রোদটা বেশ ভালোই লাগে, তবে এই যে রান্নাঘরে রোদ পড়লে না দুপুরবেলার রান্নাটা একদম মানে মন চায় না। আর তারপরে হচ্ছে ক্যামেরা করলে কেমন যেন ঘোলা দেখা যায়, কারণ রোদের যে আলোটা সেটা ক্যামেরায় পড়ে একদম জ্বলে যায়। বাড়িঘরের যে কি অবস্থা হয়েছে, এদিকে ধুলো বালি এত পরিমাণে হয়েছে, পাথরগুলো দিয়ে হাঁটাচলা করলেও ধুলো ওড়ে। আবার সিমেন্টের বস্তাগুলো তো এখনও পর্যন্ত ওরকমই আছে, সব বস্তাতে পাথরগুলো ভরে রাখা হয়নি, কারণ ভরে রাখবোটা কোথায় তোমরাই বলো, কারণ জায়গায় নেই। গেটের সামনাটাতে শুধু ওইদিকে রাখছি এখন, যেহেতু হ্যাঁ গেটটা বাইরে বের হয়েছে, ওই জায়গাটা অনেক দূর পর্যন্ত পাচ্ছি আমরা, তো ওখানে রাখা যাবে। আমরা এরকম করেই মাটি দিয়ে ঘর মুছি। প্রথমে একটু মাটিটা ভালো করে হাত দিয়ে এমনিতেই মুছে নেই মাটি দিয়েই, কারণ গর্ত টর্ত থাকলে ওগুলো একদম মিশে যায়, সমান হয়ে যায়। এখন বাজে এই যে 11:30, রোদ আছে খুব, ভাবছি জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই। ও সার্ফ নিয়ে এসে দিয়ে গেল। আর এদিকে আমার বারান্দা মোছা কমপ্লিট, ঘরটা তো মুছলাম না, তো এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ওদিকে স্নান করে নেব।
টাইম শুধু যাচ্ছেই যাচ্ছেই, ছোটো দিনের বেলা তাড়াতাড়ি বেলাটা শেষ হয়ে যায়। চলো রান্না করবো আজ দুপুরবেলা, শীদল আছে, শীদলটা পোড়া করব, আর হচ্ছে ডাল। শীদল হচ্ছে আমাদের প্রিয় খাবার, শুধু আমাদের না, গ্রামের, আমাদের আশেপাশের গ্রামের মানুষের এটা খুব প্রিয় খাবার, বিশেষ করে রাজবংশীদের। শীদল পোড়া বা শীদলের ছ্যাঁকা, শুটকি মাছ দিয়ে যে কোনো সবজি ভালো তো লাগে খেতে, কিন্তু একদম যে অরিজিনাল শীদলটা হয় সেটা হচ্ছে একদম কালো কচুর যে ডাঁটাগুলো থাকে ওইগুলো দিয়ে বানায়, আর ওই ছোট ছোট যে মাছগুলো হয় নদীর সেগুলো শুকিয়ে তারপরে বাড়িতে বানানো হয়। ওই শীদলটার বেশি স্বাদ, তবে ওটা কিনতে পাওয়া যায় না। এমনিতে যেগুলো লোকালে কিনতে পাওয়া যায় সেগুলো এতটা ভালো হয় না। যেগুলো আমরা কিনে খাই সেগুলো একটু তিতা থাকে, কারণ ভালো করে ধুয়ে না, হয়তো মাছের যে নোংরাটা থাকে সেটা সহই হয়তো শুকিয়ে নেয়। তো তারপরে অরিজিনাল যে কালো কচু ডাঁটাটা সেটা ছাড়া এমনিতেই কচু ডাঁটাগুলো দিয়ে করে, তো এই জন্য বেশি একটা স্বাদ লাগে না কেনা শীদলের। তবে সবাই সমান না, কেউ আছে একদম ভালোভাবে পরিষ্কারভাবে সুন্দর করে বানায়। তবে বাড়ির বানানোটা যেহেতু বেশি স্বাদ হয়, তো আমার এক বড় যা নিয়ে এসেছিল বাবার বাড়ি থেকে শীদল, তো আমাকে দিয়েছে কিছুটা। সেই যেদিন থেকে দিয়েছে সেদিন থেকে ভাবছিলাম যে কবে শীতল পোড়াটা করে খাই। এইসব জিনিস দেখলে না ধৈর্য রাখা যায় না যে কতদিন রেখে রেখে থাকবো, তো মনে হচ্ছিল কবে করে খাই। তো এখন যেহেতু উনুনে রান্না শুরু করে দিয়েছি, ভাবছি আজকে উনুনে রান্না করে উনুনেই যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন শীতলটা পুড়বো। তো জামা কাপড় কাচা আমার কমপ্লিট, তবে একবারেই ধুয়ে নেইনি, কয়েকবার ধোয়ার পর এই যে লাস্ট আর একবার ধুয়ে নিচ্ছি। এতগুলো জামা কাপড় ধোয়া, কল চাপ দিয়ে দিয়ে আমার কোমরটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর এদিকে টাইমও নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে, ও আবার যাবে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। একবার দিয়ে চলে এসেছে বাড়িতে, এখন যেহেতু জুই একা থাকে, অনেক বড় হয়ে গিয়েছে, কান্নাকাটি করে না, তাই বাড়িতেই চলে আসে। আর ওকে বললাম তুমি একটু জামা কাপড়গুলো মেলে দাও না, আমার কোমরটা প্রচণ্ড ব্যথা করতেছে। তাই ও মেলে দিচ্ছে। আর কি বলতো, ভাগ্যিস গতকালকে তোষকটা বের করে দিইনি, কারণ একটু পরেই ওই যে গাড়ি এসেছিল, যে ধান বার করা গাড়িগুলো হয় না, এই দেখো এই জায়গাটাই মেলে দিতে চেয়েছিলাম, এখানে ধান বার করা গাড়ি এসে একদম খড় যখন ধান বের করতেছিল এত পরিমাণে ধুলা উঠছিল, জামা কাপড় সব নষ্ট হয়ে যেত। তো ওই যে বলে না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, তখন না হলে তোষকটা নিয়ে আমাদের টানাটানি লেগে যেত। আজ আবার ও ভাট্টি কুড়াটার মধ্যে যেতে চাচ্ছিল মাছ ধরার জন্য, কিন্তু আমি বললাম আজকে যেতে হবে না, জুইকে স্কুলে আনতে যাবা, আর এমনিতেই ঠান্ডাতে বেশি দেরি করে পুকুরে বা নদীতে নামলে না ওই জলটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা লেগে যায়, আর ওটা যেহেতু কুড়া অনেক দূর পর্যন্ত গর্ত, তার উপরে এমনিতেই বলছিল সারাটা দিনে যে গলা খারাপ লাগছে, তো আবার নামলে বেশি হয়ে যাবে, তাই আর যেতে দিলাম না। আর আমার কাণ্ড দেখো, খড়গুলোর উপরেই আমি মেলে দিচ্ছি বিছানার চাদর আর শাড়িটা মেলে দিলাম, কারণ এই যে নেটটার মধ্যে না ধান যে বার করেছিল খড়ের গুঁড়াগুলো লেগে আছে, ওখানে দেওয়াই যাবে না। অনেকদিন ধরে এমনিতে পূজা দেই, কিন্তু এই যে ধুনাটা ধরানো হয় না, তো আজকে ধুনা ধরিয়ে নিলাম। বললাম না, মোছা কোছা করলে একটা আলাদাই শান্তি, আবার ধুনা ধরিয়ে এত সুন্দর লাগছে। প্রথম দিন ভালো করে ধরাতেই পারছিলাম না ধুনাটা, আর এখন খুব সুন্দর করে ধরে যাচ্ছে, কারণ এখন এই যে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে নারিকেলের যে খোসাগুলো সেগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে। কতগুলো ধুনা আবার পাওয়া যায় আলাদা টাইপের, একটু ছোট টাইপের হয়, তবে ওইগুলো মনে হয় অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসতে হবে। তো পূজা দেওয়ার পর পুরো বাড়ি ঘরের মধ্যে আমি ধুনাটা ছড়িয়ে দিচ্ছি। একটু পরে প্রসাদটা তুলে তারপরে রান্নাটা বসাবো তাড়াতাড়ি। তো আমি এই যে ভাতটা করে নিয়েছি গ্যাসের মধ্যে, আর সবজিটা বানাচ্ছি উনুনে। আর উনুনটা এখানে আছে, তো রোদ তাপাতে তাপাতে ওইদিকে রান্না করতে বেশ মজা লাগে, শীতকালের দিন বুঝতেই পারো। তো ওইদিকে ডাল বসিয়ে দিলাম, আর শীতল আছে, শীতলটা যদি পোড়া করি তো করবো। আর ও নিয়ে এসেছে সকালবেলায় যে বেগুনটা ভালো না মনে হচ্ছে, বেগুন আলু এগুলো বানাবো একসাথে। শীতকালের আবার বেগুন আলু সবজিটা বেশ ভালো লাগে। এইরকম ঝুড়ি সেদিন আরেকটা নিতে চাইলাম ঘোষাডাঙ্গা গিয়ে, কিন্তু পেলামই না। এই দেখো, তো ওইদিকে যে জেঠিমা আসছে, জেঠিমার সাথে গল্প করছি। আবার আসো,
যে আমিও আসলাম ঘুরতে ঘুরতে এদিকে আমার রান্না বসো, শেষ। রান্না করি, খাওয়া দাওয়া করে যাও। বৌমা রান্না করতেছে চৌকায়। চৌকায় শীতকালে মজা আছে না হ্যাঁ। রান্না করতে। আমারও মাটির চৌকাটা ভাঙছি বাইরে না, ওই যে খোলা আকাশের নিচে ভয় লাগে। হ্যাঁ, তোমার তো গাছ আছে হ্যাঁ বাড়িটা, গাছ কিন্তু আমার এই ফাঁকা জানেন না জায়গাটা, এই জন্য সুবিধা আছে। তো এই যে উনুনটা দেখো, একবার ধরলে না ভালোভাবে জ্বলে, কিন্তু এই যে ধরানোটাই মুশকিল, পাট কাটি নিয়ে আসতে হবে ভাবছি। তোমার উনুন নেই? এইরকম উনুন না, ওই যে মাটির চৌকা ইয়ে করে তা আমার যে ওই যে মানে তুলি হেঁটে উঠে নিয়ে খায় জায়গা নেই যে, ওই জন্যে। এই মনে করো তারা উড়ে তো সকালবেলা হ্যাঁ। উঠতে হয় না। এই উনুনগুলোতে না রান্না করতে সুবিধা আছে, কিন্তু এই যে গরম যখন থাকে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে, কারণ গামলার উপরে যেহেতু উনুনটা, গামলাটা তো স্টিলের, আর আগুনটা সোজা ওখানে পড়ে, তো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে বলে হাত দিয়ে ধরাই যায় না, তাই সরানোটাও মুশকিল, এই জন্য একটু অসুবিধা হয় যেখানে সেখানে রান্না করতে। আর এখন যেহেতু কয়েকদিন ধরে আমাদের ঘরের কাজ হচ্ছে না, তো এই জায়গায় মানে থেকেই যাচ্ছে উনুনটা। আর ওরা দুই বাপ বেটি এসে আমাকে দেখে হাসাহাসি করছে। স্কুল ছুটি হইলো শোনা? তো এই যে জুই চলে আসলো স্কুল থেকে, আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে এসেছে, ডালটা খেতে। ওর ড্রেসটা একটু চেঞ্জ করে দাও। তাও পারবো না বলে। স্নান করবা তা করবা, একটু ড্রেসটা চেঞ্জ করে দিতে নাকি টাইম লাগে কোনো? কি করতেছিস? ডাল করবো আর বেগুন আলু ঘন্ট। কাল সারাটা দিন বসে কাটিয়েছিলাম, আজ শান্তি মতো কাজগুলো করছি। মেয়েবেলায় কি করতাম, কাজ থেকে মানে কাজ না করলেই বেশি ভালো লাগতো, তবে এখন বিয়ের পর থেকে কাজ করতে করতে যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে রান্না বান্না ঘরের সংসারের কাজগুলো, তো হঠাৎ করে একটা দিন যদি সারাটা দিন কাজ না করে কাটিয়ে দাও, দেখো কেমন যেন ছটফট লাগে, মনে হয় কত কিছু করলাম না। শুটকি মাছ দিয়ে ভালো লাগে শীতকালের এই বেগুন। জুইয়ের পাপা খুব পছন্দ করে উনুনের রান্না, যে কোনো সবজি বানাও আর গরম গরম খাও, দারুণ স্বাদ লাগে। তো ডালটা সোমবার দিয়ে নিলাম, একটু ঘেটে নেওয়ার পর তারপরে এই যে বেগুন আলুর সবজিটা বসিয়ে দিলাম, আর শুটকি মাছ দিয়ে বসালাম। আমার রান্না কমপ্লিট, এখন শুধু সিজলটা পুরো ব্যাস। যাস না কোথাও, রান্না হয়েছে সোনা, কোথাও যাও না, রান্না হয়ে গেছে তো, খাবা আসো। এই ঘন্টটাতে একটু বাঁধাকপি দিলে আরো বেশি ভালো হতো। এখন শীতল পোড়াটা করে নিয়ে প্রথমে রসুনটা পুড়ে নিয়েছি, লঙ্কাটা পুড়ে নিয়েছি, নিয়ে লবণ তেল দিয়ে একটু হালকা জল দিয়ে মেখে নিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। আর শীতল পোড়ার একটা টেকনিক আছে, তুমি সরাসরি যদি শীতলটা হচ্ছে ছাইয়ের মধ্যে বা উনুনের যে ছাই থেকে ছাইয়ের নিচে দাও, পোড়াটা সুন্দর হবে, কিন্তু ছাইগুলো যে শীতলটার মধ্যে ভরে যাবে, আর শীতলটা সরাসরি দিলে পুড়ে যাবে, তখন খেতে তিতা লাগবে। তো আমি কি করি, একটা কচু পাতা নিয়ে এসে কচু পাতা দিয়ে একটু মানে সুন্দর করে বেঁধে মুড়ে দিয়ে তারপরে ছাইয়ের নিচে দেই, তাহলে শীতলটাও পোড়া সুন্দর হয় আর পুড়েও যায় না, উপর থেকে কচু পাতাটাই হালকা করে পুড়ে যায়। আর রসুনটাও আমি পুড়ে নিলাম, রসুন পুড়ে দিলে ভালো লাগে। রান্নাগুলো খেতে যা হয়েছে না দারুণ, দুপুরবেলার খাওয়া দাওয়াটা দারুণ হলো। তো মেয়েকে খাওয়াই দিয়ে তারপরে আমি বসে পড়লাম। মেয়ে খাওয়া দাওয়া করে খেলতে গেল, আর ওর বাবা খাওয়া দাওয়া করে রেস্ট করছে, আর আমি এদিকে বাসন মাজতে। দুপুরবেলাকার ডিউটি এই যে সবে শেষ হইলো, এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম, এখন একটু ওই যেখানে বসে খাইলাম মোছা টোছা করে। তো গাইস এই যে আমি রেডি হয়ে পড়লাম, অনেকদিন পরে একটু শর্ট বানাবো আজকে, মামে আমরা মেচি আমিও ব্ল্যাক ব্ল্যাক, আমিও একটু ওই শর্ট ফট বানানোর পর মেয়ে চলে গেল টিউশনে, আর আমি এদিকে আরো দুই একটা রিলস বানাচ্ছিলাম। তো গুড আফটারনুন বন্ধুরা, এই যে শর্ট বানিয়ে নিলাম, এখন একটু চেঞ্জ করে যাব একটু বাজারে, আর টিউশনে চলে গিয়েছি টিউশনে। তো চলো রেডি হয়ে আছি। এরকম করে সেই মজা লাগে রে, আমি বললাম যে হেঁটে যাই, পায়ে হেঁটে, এই সময়টা হাঁটাচলা করতে ভালো লাগে। আবার যাবা, এই কেন বলার কি দরকার, যাওয়ার কথা আমাকে কেন বলো,
আজ একটু আগেই আমার কাজকর্মগুলো কমপ্লিট হয়েছে বলে এই যে সময়টা পেলাম, একটা রিলসও বানানো হলো আর এদিকে একটু বাজারেও যেতে পারছি। সকালবেলা ঘুম থেকে একটু আগে উঠলেই কাজকর্মগুলো কিন্তু আগেই হয়ে যায়, একটু দেরি করলেই মানে সব পিছিয়ে যায়। আর এদিকে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তার মধ্যে একটা ব্যাপার আছে, আজকে যেহেতু ভিডিও দেওয়া হয়নি, এডিট করারও কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি কমপ্লিট করে তো যাই হোক সন্ধ্যা দেওয়ার পর আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম। এই যে জামা কাপড়গুলো গুটিয়ে এনে রেখে দিয়ে গিয়েছি কিন্তু ভাঁজ করা হয়নি, এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি, সব ধোয়া জামা কাপড়। ভাবছি খুব তাড়াতাড়ি একটা দরজার পর্দা নিতে হবে। এতদিন তো গরমের দিন ছিল, দরজার পর্দা ছাড়াই চলে গেল, কিন্তু এবার যেহেতু শীতকাল ঠান্ডার দিন পড়ে গেল, দরজার পর্দাটা না দিলে না একদম ঠান্ডাটা শিরশির করে ঢুকে ঘরের মধ্যে। আর সারা দিনে তো দরজাটা বন্ধ করে রাখা সম্ভব। ভাবছি যে এই যে টিনের মধ্যে যে পর্দাগুলো দেওয়া আছে এখান থেকে একটা দরজার জন্য ব্যবহার করব, আর নতুন কিছু পর্দা নিয়ে এসে এই টিনগুলোর মধ্যে লাগিয়ে দেবো। এই যে সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যাবেলা তো আমার মোজা পরতেই হবে। এখনও পর্যন্ত কেউ মোজা পরে না হয়তো, কিন্তু আমরা মা মেয়ে মিলে এখন থেকেই মোজা পরা শুরু। জুইকে তো বিকেলবেলাই পরিয়ে দেই, তো আমার ঠান্ডা লাগছে বলে আমি যে সমস্ত কাজকর্ম সেরে এখন মোজাটা পরে নিলাম, আর এখন চাদরটা গায়ে দিয়ে একটু বসে রেস্ট করব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এই যে হচ্ছে আমাদের চায়ের আড্ডা। চাটাতে মনে হয় চা পাতা একটু কম পড়ে গিয়েছে। এটা হচ্ছে আদা চা। আর শীতের রাতের ঠান্ডায় মানে এরকম উনুনের পাশে বসে চা খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা, তাই না? আর কে খাবে? আরো আছে। আর চায়ের সাথে দেখো কি সুন্দর চাল ভাজা, চিড়ে ভাজা করতে চেয়েছিলাম কিন্তু এখন দেখি যে চিড়াটা সামান্য একটু আছে, আমাদের সবার হবে না, তাই এই যে চাল ভাজা, চাল ভাজাটা করে দিয়েছে আমার বড় যা। মানে সবাই মিলে আর কি ঘাটাঘাটি করে। তো সন্ধ্যাবেলা দিদি ওরা আসলো, জুয়ের পাপার কাছে একটু কাজ ছিল, কিন্তু জুয়ের পাপা তো বাড়িতে নেই, বাজারে গিয়েছে। তো আমি ভাবলাম একটু চা করি, গ্যাসের মধ্যেই করছিলাম, কিন্তু এখন ঠান্ডার রাত, তো ভাবলাম যে না উনুনটাই ধরাই। ওদিকে আমারও রাতের জন্য আলু ভাজা করতে হবে, দুপুরবেলার ওই তো ডাল আছে একটুখানি, আর আলু ভাজাটা শুধু করব। দুপুরবেলাই জুয়ের পাপা বলছিল ভাজা করতে, কিন্তু বেশি দেরি হয়ে যাবে বলে খাওয়া দাওয়াটা আর করলাম না। তো ঝটপট উনুনটা ধরিয়ে উনুনের মধ্যে চা করে নিলাম, চাল ভাজা করে নিলাম। উফ কি সুন্দর একটা আড্ডা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।